এই যে আমেরিকা থেকে সরাসরি হজে যাওয়ার প্যাকেজ এবং বাংলাদেশ থেকে হজে যাওয়ার যে প্যাকেজের মধ্যে যে ভিসা প্রসেস বা এলিজিবিলিটি, এক্ষেত্রে কি পার্থক্য থাকতে পারে? একজন ব্যক্তি আমেরিকান নাগরিকত্ব নেওয়ার পর যদি যদি বৈধ বাংলাদেশি পাসপোর্ট ধরে রাখেন, তার নাগরিকত্বের অবস্থান তিনি কিভাবে তা যাচাই করবেন বা যাচাই করা উচিত? তার ডুয়েল সিটিজেনশিপ কি পরে ক্যান্সেল করা যায়? ইউএস থেকে যারা যাবেন তারা অনলি শুধুমাত্র নসুকের আন্ডারে যাবেন, এবং নসুক বলছে যে আপনি কাউকে ক্যাশ টাকা দিতে পারবেন না, কোনো এজেন্সি আপনার কাছে ক্যাশ টাকা নেওয়ার রাইট নাই। এ টু জি সৌদি গভর্নমেন্ট প্রোভাইড করবে নসুকটা। যেহেতু আমি একই সাথে বাংলাদেশে এখান থেকে যে বাংলাদেশের পাসপোর্ট ইউজ করছি আমেরিকান পাসপোর্ট থাকা সত্ত্বেও, এবং আমি ডুয়েল সিটিজেন, তাহলে কি আমেরিকান পাসপোর্টে আমি বাংলাদেশ থেকে ইউজ করতে পারবো না কেন? আপনি যে জায়গার সিটিজেন যেটা আপনি ডিক্লেয়ার করতে চান, আমাদের ডুয়াল সিটিজেনের প্রথম থেকে কথা হচ্ছে ডুয়াল সিটিজেন, আপনি দুই দেশেরই সিটিজেন, ইউএস এবং বাংলাদেশ। আপনি কোনটা থেকে যাবেন? যদি বাংলাদেশ থেকে যান, বাংলাদেশের স্থানের উপরে ট্রাভেলিং স্টার্টিং কোথায় থেকে আপনার। এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই। ডুয়েল সিটিজেনশিপটা তো কিন্তু আগে যেহেতু আমেরিকার, আমার তো জন্মগতভাবে ধরুন আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, এই দেশে এসেছি, এখানকার নিয়ম কানুন মেনে চলেছি, তারপরে আমি নাগরিকত্ব লাভ করেছি এবং আমার সিটিজেনশিপ নিয়েছি, পাসপোর্ট পেয়েছি। এখন এটা পাসপোর্ট পাওয়ার পরে আমি যেহেতু এখানে নাগরিকত্ব লাভ করেছি, অটোমেটিক্যালি আমার বাংলাদেশের নাগরিক খারিজ হয়ে যাবে, তাই না? কিন্তু আমি আমার বাংলাদেশের এই শেকড়টাকে ঠিক রাখতে চাই, পরবর্তীতে আমরা ডুয়েল সিটিজেনের জন্য আবেদন করি, তাই না? এবং এই ডুয়েল সিটিজেনশিপটা দিচ্ছে তো আমাকে বাংলাদেশ সরকার অনেক পরীক্ষা নিরীক্ষা করে। হ্যাঁ, তাহলে যেহেতু আমি একই সাথে বাংলাদেশে এখান থেকে যে বাংলাদেশের পাসপোর্ট ইউজ করছি আমেরিকান পাসপোর্ট থাকা সত্ত্বেও, এবং আমি ডুয়েল সিটিজেন, তাহলে কি আমেরিকান পাসপোর্টে আমি বাংলাদেশ থেকে ইউজ করতে পারবো না কেন? আমেরিকান পাসপোর্টে যেহেতু আপনার আমেরিকার ক্যাটাগরিতে আমেরিকার, আচ্ছা, নসুক যেটা আপনাকে ভিসা দিবে, আপনি যে জায়গার সিটিজেন যেটা আপনি ডিক্লেয়ার করতে চান, আমাদের ডুয়াল সিটিজেনের প্রথম থেকে কথা হচ্ছে ডুয়াল সিটিজেন, আপনি দুই দেশেরই সিটিজেন, ইউএস এবং বাংলাদেশ। আপনি কোনটা থেকে যাবেন? যদি বাংলাদেশ থেকে যান, বাংলাদেশের স্থানের উপরে ট্রাভেলিং স্টার্টিং কোথায় থেকে আপনার, যেমন এখান থেকে একটা কোটা পদ্ধতি আছে। ইউএস এ হচ্ছে লটারি আর বাংলাদেশে কোটা। এক্সাম্পল সৌদি বলছে যে বাংলাদেশে 2 লাখ লোক, এক্সাম্পল 2 লাখ লোক হাজি বাংলাদেশ থেকে নিবে। এবার আপনি যে হজ গ্রুপের সাথে যাদের সাথে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, ওদের সাথে যাচ্ছেন যাবেন। আর ইউএসএ কি হচ্ছে, অত লাখ না, লটারি হবে নির্ধারিত, যদি কেউ উইন করে, যারা উইন করে লটারিতে ওরা যাবে। এটা স্টেপটা হচ্ছে কি, প্রথম যারা ইউএস থেকে হজে যাবেন নসুকের আন্ডারে প্রথমে আপনি রেজিস্ট্রেশন করবেন, সেটা অক্টোবর থেকে শুরু হবে। বাট এখনই দেখবেন ফেসবুক হেয়ার এন্ড দেয়ার কেউ 6,000, কেউ 8,000, কেউ 5,000, কেউ 4,000 ভুয়া কিছু দিচ্ছে, বাট এটা করা উচিত না হজকে নিয়ে, বাট ইজ ওকে। বাট নসুক রেজিস্ট্রেশন শুরু হবে আপনার অক্টোবর থেকে হজের জন্য। প্রথম কাজ হলো রেজিস্ট্রেশন করা, ওকে। নাম্বার 2, আপনার ওয়ালেট তৈরি হবে আপনার ডেবিট কার্ড দিয়ে অথবা আপনার চেকিং অ্যাকাউন্ট থেকে আপনি নসুককে পে করবেন। আপনি কোন এজেন্সিকে ক্যাশ দিবেন না। কোনো এজেন্সি, সৌদি গভর্নমেন্ট ক্লিয়ারলি বলছে কোনো এজেন্সি হজের টাকা নেওয়ার রাইট নাই যারা নসুকের থেকে যাবে। সেটা যদি বাংলাদেশ থেকে যান, সেটা তো আপনি যাচ্ছেন, বাংলাদেশে এখনো নসুক তৈরি হয় নাই। আমাদের দেশ থেকে এখনো স্টিল আগের প্রথা বা আগে যে স্টাইলে ছিল সেম আছে। বাট ইউএস থেকে যারা যাবেন তারা অনলি শুধুমাত্র নসুকের আন্ডারে যাবেন, এবং নসুক বলছে যে আপনি কাউকে ক্যাশ টাকা দিতে পারবেন না, কোনো এজেন্সি আপনার কাছে ক্যাশ টাকা নেওয়ার রাইট নাই। এ টু জি সৌদি গভর্নমেন্ট প্রোভাইড করবে নসুকটা। তার মানে যেটা হচ্ছে যে ধরুন যে আমি আমেরিকা থেকে, আমি ডুয়েল সিটিজেন, আমেরিকা থেকে যেতে চাইলে আমি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করতে পারবো না, কারণ আমার তখন আর গ্রিন কার্ডও নেই, ভিসাও নেই, না পাসপোর্টে ভিসা ইস্যু বাংলাদেশ পাসপোর্ট এগেইনস্ট, রাইট। তাহলে সেক্ষেত্রে স্থানটাই নির্ভর করে, যেহেতু আমি বাংলাদেশ থেকে যাচ্ছি, যদি বাংলাদেশ থেকে যান অবশ্যই বাংলাদেশের পাসপোর্ট ইউজ করতে হবে। বাট কোশ্চেন থাকে এই জায়গায়, আপনি সৌদি এন্ট্রি এক্সিট, বাংলাদেশ এন্ট্রি এক্সিট, না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই হজের ক্ষেত্রে, বা নৈতিকতা বা ধর্মীয় দিক থেকে পাপের কোনো কিছু নাই, কারণ আমার বৈধতা রয়ে গেছে। বৈধতা আছে বলে সেটাই বলছি আপনাকে, যদি আমার ডুয়াল সিটিজেনশিপ থাকে আপনি নিজে মেন্টালি স্যাটিসফাইড যে আমি কোথাও কোনো ভাবে কারোর সাথে আমি মিথ্যা বা চিট করি নাই, সেটা আইনের দৃষ্টিতে হোক আমার নিজের দৃষ্টিতেই হোক, আই এম সেফ। ডুয়াল সিটিজেনশিপ কি পরে ক্যান্সেল করা যায়? যদি কেউ না চাই, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আপনি চাইলে আবেদন করতেই পারেন ক্যান্সেল করার জন্য, অবশ্যই করতে পারেন।
বাট একটা জিনিস শুধুমাত্র বলে রাখি, আমার আপনার পাসপোর্ট থাকা, ভোটার আইডি কার্ড থাকা আর সিটিজেনশিপ থাকা এক কথা না, কিন্তু ঠিক আছে। ইয়েস, আপনি এনআইডি কার্ড বানাইছেন, আপনি এনআইডি কার্ডধারী। এখন যদি চ্যালেঞ্জ আছে, প্রশ্ন আছে, আপনি বাংলাদেশের নাগরিক কিনা? এনআইডি কার্ড মানে আপনি নাগরিক না, বাংলাদেশের পাসপোর্ট মানেই আপনি বাংলাদেশের নাগরিক না। যদি গভর্নমেন্ট চ্যালেঞ্জ ছুড়ে কোনো রিজনে যে তুমি বাংলাদেশের নাগরিকের প্রুফ দাও, তুমি পাসপোর্ট কিভাবে বানাইছো সেটা পরে আসবো, তুমি যে বাংলাদেশের নাগরিকের প্রুফ দাও। সো যদি কারো দরকার পড়ে করে রাখাটা ভালো, সেফ সাইড, আপনার ক্ষতির কিছু নাই। ইয়েস, হেয়ার অ্যান্ড দেয়ার সোশ্যাল মিডিয়ায় কিছু অনেক কিছুই আছে, এসে সোশ্যাল মিডিয়া। সো বিশেষ করে আমি বলবো যারা হজে যাবেন বাংলাদেশ থেকে, ইউএস পাসপোর্ট থাকার পরেও বাংলাদেশ থেকে বাংলাদেশের পাসপোর্টে যারা হজে যাবেন, তারা যেন অবশ্যই এই কাজটা করেন। সেটা ধর্মীয় দৃষ্টি থেকেও ঠিক আছে, আইনের দিক থেকেও ঠিক আছে। ডুয়াল সিটিজেন আপনার থাকাটা বাঞ্ছনীয়। আসলে যেহেতু সুবিধাটা আছে সেটা নিয়ে রাখা ভালো, যেটা আমি একটু আগে আমিও বলেছি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা একটু আবার এই হজ এবং ডুয়াল সিটিজেনের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, যে একজন ব্যক্তি আমেরিকান নাগরিকত্ব নেওয়ার পর যদি বৈধ বাংলাদেশি পাসপোর্ট ধরে রাখেন, তার নাগরিকত্বের অবস্থান তিনি কিভাবে তা যাচাই করবেন বা যাচাই করা উচিত তার? আপনি এক্সাম্পল ইউএস পাসপোর্ট আপনার আছে, দেন আপনার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এখন যদি আমি ডুয়াল সিটিজেন হই, আমি ডুয়াল সিটিজেন এসে লিগাল অর লিগাল না, দিস ইজ আপনার কোশ্চেন। সেটা বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে, ওয়েবসাইটে পাওয়া যায়, ওয়েবসাইট থেকে আপনি যাচাই করে নিতে পারবেন। আর ইউএস সার্টিফিকেট তো আপনার তো আছেই সিটিজেনশিপের, সেটা তো আপনার আপনি যে ভালো জানেন। যাচাই করা যায়, যাচাই যোগ্য। তো কেউ যদি ডিএনসি বা ডুয়েল ন্যাশনাল সার্টিফিকেট যেটা আমরা বলছি এর জন্য আবেদন করেছেন, মনে করেন যে আবেদন করেছেন 40 দিনে পাওয়ার কথা, এর মধ্যে হয়তো হয়নি, যেটা বললেন অক্টোবর থেকে আবেদন শুরু হবে না, অক্টোবর সেটা হচ্ছে হজের রেজিস্ট্রেশন, তো রেজিস্ট্রেশন ধরেন শুরু হচ্ছে, তো অনেকে হয়তো আগেই করে রাখলো যে আমি আবেদন করেছি, কোনো কারণে তার ওই 40 দিনের মধ্যে হয়তো আসলো না, ধরে নিলাম তিনি পেলেন না, সার্টিফিকেটটা তার হাতে এসে পৌঁছায়নি, তিনি কি বাংলাদেশ থেকে সেক্ষেত্রে হজে যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন বা যেতে পারবেন? হজে তো যাবেন অনেক পরে, অক্টোবর থেকে তো আপনার শুধুমাত্র রেজিস্ট্রেশন শুরু, আচ্ছা, পেমেন্ট শুরু জানুয়ারি থেকে। আপনি হজে তো যাবেন অ্যাবাউট মার্চের লাস্ট থেকে। তো হজ তো অনেক দূরে, বলতে গেলে এখনো তো আমাদের 7 মাসের মতো সময় আছে, এনাফ টাইম আছে। তো এক্ষেত্রে আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আমেরিকা থেকে সরাসরি হজে যাওয়ার যেটা প্যাকেজ যেটা বললেন আপনি, এখানকার আছে যে শব্দটি ব্যবহার করলেন, তো এই যে আমেরিকা থেকে সরাসরি হজে যাওয়ার প্যাকেজ এবং বাংলাদেশ থেকে হজে যাওয়ার যে প্যাকেজের মধ্যে যে ভিসা প্রসেস বা এলিজিবিলিটি, এক্ষেত্রে কি পার্থক্য থাকতে পারে? একটু আগে আমি আপনাকে বললাম, সেটা হচ্ছে কোটা পদ্ধতি। বাংলাদেশে থাকবে কোটা পদ্ধতি, এত লাখ লোকের জন্য সৌদি গভর্নমেন্ট ভিসা দেবে। আর ইউএস হচ্ছে আপনি নসুকের আন্ডারে আপনি অ্যাপ্লাই করবেন, ওই জায়গায় লটারি হবে, অটোমেটিক্যালি সিলেক্ট হবে। যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনি ওই জায়গা থেকে আপনি নসুকের মাধ্যমে পেমেন্ট দিয়ে এভরিথিং নসুকের আন্ডারে আপনি যাবেন। মানে এটুকুই শুধু পার্থক্য, দিস ইজ দ্য ডিফারেন্স। বাট এই জায়গায় গেলে অনেক এক্সপেন্সিভ হয়। আমরা যারা একটু টাকা সেভ করতে চাই, যদি ফ্যামিলি সদস্যের সংখ্যা বেশি হয়, অনেকেই দেশ থেকে যাই, অথবা আমার বাপ মা ভাই বোন বা কাউকে আমি নিয়ে যাব, আমার সাথে একসাথে আমরা হজ করতে চাই, সেই রিজনে বাংলাদেশ থেকে অনেকে যায়। এই ভেরিয়েশন গুলো একটু থাকে বাংলাদেশে যাওয়ার জন্য। আচ্ছা, তো বাংলাদেশ থেকে একজন আমেরিকান বাংলাদেশি ডুয়েল সিটিজেনে হজ করতে আনুমানিক ধরুন যে যেটাই অর্থ খরচ হোক না কেন, অর্থ বিষয়টা আমরা ঠিক আলোচনা করতে চাই না, তো এই যে হজ প্যাকেজের ক্ষেত্রে যে অ্যাকোমোডেশন থাকে, ট্রান্সপোর্টেশন থাকে, ফুড থাকে, এরকম মোটামুটিভাবে যদি আপনার কাছে একটু জানতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমরা মানসিক দিক থেকে প্রস্তুতি নিতে পারি? হজের ক্ষেত্রে আপনি কোনো না কোনো এজেন্সির আন্ডারেই যেতে হবে। ওই এজেন্সি আপনার কিন্তু সবকিছু করবে। সেটা উমরার ক্ষেত্রে আমরা অনেকেই নিজের মতো যাই অথবা প্যাকেজে যাই বা যা করি, হজের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। যেমন নসুকে আপনি যাবেন, নসুকটা হচ্ছে সৌদি গভর্নমেন্টের একটা এজেন্সি, ঠিক আছে?
সো নসুকে দেখবেন অনেক কোম্পানির নাম আছে। নসুক মানে এটাই না যে বাই ইটসেলফ সৌদি গভর্নমেন্ট, না, সৌদি গভর্নমেন্ট প্রাইভেট বিভিন্ন কোম্পানিকে দিছে যে তুমি হাজিদেরকে টেক কেয়ার করবা, তোমার আন্ডারে হাজি আসবে, হুইচ ইজ আপনি বিলংস টু সামবডি। বাংলাদেশ থেকেও যদি যান সেম থিং, আপনি কোনো না কোনো গ্রুপে যাবেন, কোনো একজন মুআল্লিমের আন্ডারে আপনি যাবেন এবং এ টু জি ওদের আন্ডারে থাকবে, আপনার ট্রান্সপোর্টেশন, আপনার ফুড অ্যান্ড ভিসা, আনুষঙ্গিক যা থাকবে আপনি আইদার নসুক থেকে গেলে নসুকের আন্ডারে আপনি এ টু জি থাকবে। বাংলাদেশ থেকেও যদি যান হজের ক্ষেত্রে বিশেষ করে নো ম্যাটার হোয়াট কোনো একটা এজেন্সির আন্ডারে যাবেন, তাদের আন্ডারে আপনি থাকবেন।